বিভিন্ন প্রয়োজনে আমাদের দেখা যায় যে পিকচার থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে হতে পারে বা কোনো ভিডিওস থেকে আপনি আসলে আনফরচুনেটলি কোনো ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছেন, সেই ওয়াটারমার্ক আপনি রিমুভ করতে চাচ্ছেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মাহফুজ আলম RealTech মাস্টার। আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারের, যে সফটওয়্যারটা ইউজ করে আপনি যে কোনো ফটোস, মানে যে কোনো আপনার যদি পিকচার থেকে থাকে সেই ফটোস থেকে আপনার আসলে যেই ওয়াটারমার্ক আছে সেটা রিমুভ করতে পারবেন এবং যে কোনো ভিডিও থেকে আপনি চাইলে সেই ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করি আজকের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছে HitPaw ওয়েবসাইট। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে আপনি যে কোনো টাইপের ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন যে কোনো ছবি থেকে। এছাড়া ফ্রি ট্রায়াল দিতে পারবেন এবং হচ্ছে ইজি টু ইউজ আর কি, ফাস্ট অ্যান্ড ইজি ইউজ করতে পারবেন। এছাড়াও আপনার যে কোনো ভিডিও থেকে আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, যে কোনো লেখা সেগুলো রিমুভ করা সম্ভব। এছাড়া হচ্ছে আপনার মানে একেবারে ইউজার ফ্রেন্ডলি বলা যায়। যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, বাট অবশ্যই পারচেস করে ইউজ করতে হবে। সো আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টল ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিল। সো একটু টাইম লাগবে, ডাউনলোড হয়ে গেল। তারপরে দেন হচ্ছিল এখানে ক্লিক করবেন, দেন ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল করলে আপনি সরাসরি তাদের যে সার্ভার আছে সেখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই পড়ে নেবেন, দেন হচ্ছে ওকে করবেন। করার সময় পরে মানে একটু টাইম লাগবে, আপনার ডিপেন্ড অন ইন্টারনেট স্পিড। দেন হচ্ছে এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। স্টার্ট ক্লিক করবেন। স্টার্ট ক্লিক করার পরে হচ্ছে সফটওয়্যারটা রান হয়ে যাবে। প্রিভিউ পর্যন্ত ফ্রি আপনি ইউজ করতে পারবেন, মানে প্রিভিউ দেখতে পারবেন, বাট আপনার পুরোটা আসলে ভিজুয়াল ইউজ করতে হলে পারচেস করে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে টোটো লেখাটা, এটা কিন্তু ওয়াটারমার্ক আমার এখানের ক্ষেত্রে, মানে এই ছবিটাতে আমি অলরেডি ওয়াটার একটা মার্ক দিয়ে দিছি বা লেখাটা আমি মুভ করতে চাচ্ছি। এখানে যে স্কোয়ার বক্স আছে, আমি চাইলে স্কোয়ার বক্স দিয়ে এই জায়গাটুকু আমি আসলে রিমুভ করে নিতে পারি। এছাড়াও আমি চাইলে এখান থেকে এই যে ট্রায়াঙ্গেল আছে, মানে সিলেক্ট করে আমি যদি চাই যে আমার এটা পুরোটাকে সেট করে নিব, সেটা কিন্তু পসিবল। এছাড়া আবার আপনার হচ্ছে সরাসরি কী বলে পেন আছে বা আপনার হচ্ছে ব্রাশ আছে, সেই ব্রাশ ইউজ করে আপনি চাইলে সেই ওয়াটারমার্কগুলো রিমুভ করতে পারেন। মানে আমি জাস্ট দেখানোর জন্য সাইডটা দেখালাম। এছাড়া জুম করেন, জুম আউট করেন, বা আপনি আপনার মতো করে জায়গাটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনি এটা থেকে রিমুভ করতে পারবেন। সো ইটস ওকে। সো আমরা আসলে একটু দেখেন এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে রিমুভ মুড, আপনি কোন টাইপের রিমুভ করতে চাচ্ছেন, মানে কোন স্টাইলের, এটা কি টেক্সট রিপেয়ার টাইপের বা আদার্স কিছু কিনা সেগুলো আপনি করতে পারবেন। সো আমরা এটা সিলেক্ট করে দেখেন, ব্রাশ দিয়ে আমরা সেট করে দিচ্ছি এই জায়গাটুকু, জাস্ট ওকে করে। এভাবে করে আমরা চাইলে এই জায়গাটুকু আপনার হচ্ছে রিমুভ করে নিতে পারি। এছাড়া আমি স্কোয়ার বক্স দিয়েও চাইলে রিমুভ করতে পারি, দেখতে পাচ্ছেন যে পুরোপুরি ভ্যানিশ। এছাড়া আমি যদি স্কোয়ার বক্স দিয়ে করতে চাই সেটাও পসিবল। আবার রিপ্লেস করে যদি আগের ছবিটা নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে রিপ্লেসে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে আপনি চাইলে নতুন মানে পুরোনো যে ছবিটা আছে সেটাকে আপনি আবার এখানে নিয়ে আসতে পারবেন। সো এটা একটা মানে ইজি প্রসেস। আমি দেখাচ্ছি কন্টিনিউ, দেন হচ্ছে আমরা আগের ইয়েটা নিয়ে আসতেছি। এছাড়া যদি আমি স্কোয়ার দিয়ে করতে চাই সেই স্কোয়ারটা দেখা দিলাম, ওকে, দেন হচ্ছে রিমুভ, জাস্ট রেন্ডারিং হলো, রিমুভ হয়ে গেল। সো এইভাবে করে অনায়াসে আপনি আপনার পিকচার থেকে যে কোনো ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন। অবশ্যই আপনি যদি এক্সপোর্ট করতে চান অবশ্যই পারচেস করে নিতে হবে। এখান থেকে বাই ক্লিক করে আপনি এটা পারচেস করতে পারবেন। যেহেতু আমাদেরকে স্পন্সর করেছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কাছে কী আছে সে কী দিয়ে আমরা আসলে এক্সপোর্ট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের দেখুন রিমুভ করার পরে আর রিমুভ করার আগে, এখানে রিমুভ করার আগে এই পিকচারটা এবং রিমুভ করার পরে এই পিকচার। সো এভাবে করে আপনি ওয়াটারমার্ক আপনি আসলে রিমুভ করতে পারবেন এবং পিকচার যদি আপনি স্যাটিসফাই থাকেন দেন হচ্ছে আপনি এটা পারচেস করে ইউজ করতে পারেন। এবার আসি হচ্ছে ভিডিওর ক্ষেত্রে। একটা ভিডিও ফুটেজ আমরা নিলাম, যে ফুটেজের মধ্যে আমরা জাস্ট হচ্ছে কিছু ওয়ার্ড লাগাই নিছি। একটু হোল্ড অন, আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে চলে আসলাম। এই যে সিওসি এই অপশনটা, মানে এই যে ওয়াটারমার্কটা সেটা আমরা আসলে রিমুভ করে দিব। সো এটা দিলাম, জাস্ট রিমুভ, এক্সপোর্ট দিলাম। ছোট্ট একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে করলাম, রেন্ডারিং দেখুন কুইক রেন্ডারিং হয়ে যাচ্ছে, একেবারে ইজি প্রসেস। আপনি জাস্ট সিলেক্ট করলেন, ওকে করলেন, রেন্ডার হয়ে গেছে। এখন আমরা যদি ভিডিওটা প্লে করি দেখবো যে এই সিও যে অপশনটা সেটা কিন্তু আর থাকতেছে না, মানে ওয়াটারমার্কটা থাকতেছে না একেবারে। দেখুন ওই জায়গা থেকে রিমুভ হয়ে গেছে, একটু ব্লারি থাকবে, পুরোপুরি অ্যাকুরেট তো হবে না, বাট কাছাকাছি বলা যায়, মানে ওয়াটারমার্কটা আপনি পাচ্ছেন না। সো এটা কিন্তু একটা ভালো দিক, মানে যারা আসলে ওয়াটারমার্ক রিমুভ করতে চান তাদের জন্য আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে টোটাল ডিটেলস আপনি আসলে এটার পেয়ে যাবেন আর কি। সো ইজি টু ইউজ, মানে এত বেশি কমপ্লিকেটেড। সো এই ছিল টোটাল ডিটেলস। সো বুঝতেই পারছেন যে আসলে কিভাবে কি করবেন। এভাবে করে অনায়াসে, মানে আপনার যদি কোনো ভিডিওস থেকে থাকে, মানে যে ভিডিওগুলোর মধ্যে আপনি ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছেন সেই ভিডিওগুলো থেকে আপনি চাইলে ওয়াটারমার্ক রিমুভ করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো পিকচার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই পিকচার থেকে কিন্তু ওয়াটারমার্ক আপনি রিমুভ করতে পারবেন। সো অবশ্যই এটা আপনি আসলে প্রিভিউ দেখতে পারবেন ফ্রি, বাট আপনার যদি সফটওয়্যারটা ইউজ করতে হয় তাহলে অবশ্যই পারচেস করতে হবে। সো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে মানে টোটাল ডিটেলস দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি এরপরও আপনি
আপনি এই সফটওয়্যার ইউজ করবেন না করবেন এটা টোটালটাই হচ্ছে আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।